আসলে এই প্রশ্নটা প্রত্যেকের মধ্যেই থাকে যে রাতে পড়লে ভালো হবে না দিনে, রাত জেগে পড়া ভালো, না যেই ভাবে মানুষ বলে খুব আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়ান ওয়াইজ, সকাল সকাল ঘুম থেকে উঠবো, তারপরে একেবারে যেমন ব্রহ্মচর্য করে সেভাবে পড়বো। এটা অনেকের মধ্যে কনফিউশন, এবং এই রিগার্ডে তোমাকে অনেকে অনেক রকম ভাবে অ্যাডভাইস করার ট্রাই করে। দেখো, প্রত্যেকের শারীরিক ক্যাপাসিটি এক এক ধরনের হয়। কেউ রাতে খুব ভালো পড়তে পারে, কারো রাতে কনসেন্ট্রেশনটা দেওয়াটা অনেক অংশে অনেকের সুবিধে হয়, কারো ভোরবেলায় উঠলে পড়তে ভালো লাগে। তবে ভোরবেলায় উঠে পড়তে ভালো লাগে, এই পড়তে ভালো লাগে তার পাশে কতদিন, এটা একটা প্রশ্ন। দেখা গেল প্রথম দিন উঠলাম, কেন স্যার আগের দিন আমাকে খুব করে বলেছে ভোরবেলায় ওঠো, এই সেই প্রথম দিন উঠলাম, আর সারাদিন কিন্তু আমি নেশা 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 লেগেছে সারাদিন, ওটা কিন্তু লাভ নেই, তাই না? তাই না, ওটা লাভ নেই। আমাকে কি করতে হবে, আমার নিজের ক্যাপাসিটি বুঝতে হবে। যেমন আমি রাত জেগে পড়তাম, হ্যাঁ, তবে পরীক্ষার আগের দিনগুলো, যেহেতু পরীক্ষা এমন একটা সময় হয়, সেই সময়টা কি হয় জানো বাবু, ওই শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি তো ওই ওয়েদার ফ্লাকচুয়েশন ঘটে, আর ওই সময় ঠান্ডা লেগে যাওয়া, জ্বর আসা ইত্যাদি শরীর খারাপটা বেশি হয়। তাই ওই সময়টা রাত্রি জাগলে শরীরে যে হিট, সে প্রচুর পরিমাণে শরীরটা হিট হয়ে যায়, তাই জলটা একটু বেশি খেতে হবে। আর পরীক্ষার আগের দিন রিস্ক না নেওয়াটাই ভালো। সারা বছর রাত জেগে পড়ো না, তাহলে সারা বছর পড়লে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়বার প্রয়োজন আমি আশা করি হয় না। এবার স্যার আদর্শ রুটিন তাহলে কি হতে পারে? দেখো বাবু, যারা রাত জেগে পড়াশুনো করে তারা কিন্তু একটুখানি সন্ধেবেলায় পড়ে এসে ঘুমিয়ে নেয়, একটু ঘুমিয়ে নেয়। যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে ওই 8টা-9টার দিকে চতুর্দিকে শীতকাল শীতকাল ভাব, একটু আস্তে আস্তে কিন্তু নীরব হওয়া শুরু হবে, ঝিঝি পোকার শব্দের সঙ্গে তোমার কনসেন্ট্রেশনটাও বাড়বে। এবার রাতে পড়তে বসছো দুটো উদ্দেশ্য নিয়ে। 90% ছেলে মেয়েরা বসছে যে রাতেবেলা বাবা মা শুয়ে থাকবে, প্রিয়জনের সঙ্গে একটু মেসেজ করা যাবে, কোনো চাপ নেই, এটা একটা কারণ হতে পারে। পড়ার উদ্দেশ্য নিয়ে নিজের বাঁশ দেওয়া, এটা একটা কারণ। আবার 10% ছেলে মেয়েরা সত্যি পড়তে চায়। আবার তুমি এটাকেও ভাবতে পারো যে সারাদিন আমি আমার জানুকে ওগো হ্যাগো তাকে সময় দিয়েছি, এইবার রাতটুকু আমি নিজের জন্য পড়ব। আমার কেউ টের পাবে না, আমার প্রিয়জনও টের পাবে না আমি যেন রাত জেগে পড়ি। ইয়েস, কম্পিটিশনটা এই লেভেলের থাকবে, হোক না তোমার প্রিয়জন তোমার ক্লাসমেট, সে টের পাবে না আমি রাত জেগে পড়ছি, কেউ টের পাবে না। আমার বাড়ি বাবা মা জানবে, আমি জানছি, আর কেউ জানবে না। আর নিজের কাছে রাত জেগে পড়তে হলে কিন্তু সৎ থাকতে হয়, নিজের কাছে অনেস্টিটা খুব প্রয়োজন রাত্রেবেলায়। তাই সন্ধেবেলায় একটু ঘুমিয়ে নিলে, ঘুম থেকে উঠে পারলে চেষ্টা করবে একটু ব্ল্যাক কফি খাওয়ার। এটার শারীরিক বেনিফিটসও আছে, যদি ব্ল্যাক কফি না খাও, আমি তোমাদের বলে দিই, শরীরটাও ভালো থাকবে, ঠান্ডা ফান্ডা লাগবে না। তুমি আবার আয়ুর্বেদ বাবা রামদেব এর ব্যাপার নয়, আমি বলছি তোমরা দুটো লবঙ্গ একটু মধু গরম জলের সঙ্গে মিশিয়ে একটু খাবে, পারলে লবঙ্গটা চিবিয়ে খাবে, দুটো মধু দিয়ে জলটা একটু খাবে, সিপ বাই সিপ, মানে তুমি যেমন ভাবে চা খায় সেরকম ভাবে খাবে। এতে করে তোমার শরীরে এনার্জিটাও আসবে, ঘুমটাও চট করে আসবে না, আর কি তোমার শরীরটাও চট করে অসুস্থ হবে না। এটা বুঝতে পারলে? কারণ শরীর ঠিক থাকলে তবেই তো জ্বর নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, শ্রাবণের ঝাড়ার মতন পরীক্ষা দেওয়া যাবে না। এদিকে নাক ঝাড়া মুজবো না পরীক্ষা দেব, সুস্থতা কিন্তু প্রয়োজন। তাই রাত্রেবেলা পড়ার ক্ষেত্রে এই সতর্কীকরণগুলো আমি বললাম, অবশ্যই তোমাদেরকে মেনটেন করতে হবে। যে সন্ধেবেলার দিকে একটুখানি ঘুমিয়ে নাও, মাকে বলবে, যারা জীবন্ত অ্যালার্ম তাদেরকে বলবে ডেকে দিতে। আমাদের বাবা মা আমাদের জীবন্ত অ্যালার্ম, একদম পারফেক্ট টাইমে যদি না উঠি লাথি মেরে তুলে দেবে, তাদেরকে বলবে তুলে দিতে। বাবা মা দেখবে তোমাদের সঙ্গে পরীক্ষার সময় কিন্তু তারা জেগে থাকার চেষ্টা করেন। মা যদি তোমার সঙ্গে জেগে থেকে পরের দিন ভোরবেলা উঠে আবার বাবার অফিসের বা কাজে যাওয়ার আগে ভাত রান্না করে দিতে পারে, এতটা ডেডিকেশন থাকতে পারে, তুমি
তোমার রেজাল্টের জন্য কেন পারবে না? তিনি তার সংসার রক্ষার্থে এত কিছু করছেন, তুমি তোমার জন্য কেন পারবে না? এটা আমার তোমাদের কাছে প্রশ্ন। এবার যারা অনেকেই মনে করতে পারে না, আমি সন্ধ্যাবেলায় পড়তে বসছি 11টা ঊর্ধ্বে 12টা পর্যন্ত পড়বো এবং আবার পরের দিন আমি নর্মাল টাইমে উঠবো, 6টা 6:30টার সময় উঠবো, উঠে আমি আমার পড়াশুনো করব। দেখো মোদ্দা কথা, তুমি দিনে পড়ো রাতে পড়ো, যদি চেষ্টা করো দুটো টাইমেই কনসেন্ট্রেশন দেওয়া যায়। এবার তুমি প্রত্যেকদিন রুটিন তৈরি করছো, প্রত্যেকদিন ব্রেক করছো। আজকে তুমি ভাবলে যে আমি আজকে ভালো করে পড়বো, কিন্তু আজকে তুমি পারলে না, কেটে দিতে হবে না তোমাকে রুটিনটা, তারপরের দিন আবার করলে রুটিন আবার কেটে দিতে হবে। এই যে দীর্ঘদিনের নেগেটিভ ইম্প্যাক্ট তোমাকে কিন্তু আর কখনো পড়তে দেবে না, তোমাকে পা ধরে টানবে। চেষ্টা করবে যা ডিসিশন নিয়েছো সে ডিসিশন অনুযায়ী কাজ করতে। 90% ছেলেমেয়েরা ডিসিশন বা টাইমিং যখন সেট করে যে আজকে আমি পড়বো, তখন বেশি সেট করে, গোলটা বেশি নিয়ে নেয় যে আজকে আমি 10 ঘন্টা পড়বো, এমনটা নয়। প্রথমে অল্প নেবে, সেট যখন করবে তখন অল্প সেট করে, মানে অল্প গোল, তোমার উদ্দেশ্যটা অল্প থাকবে। আজকে আমি 3 ঘন্টা পড়ি, তোমার কাছে মনে হচ্ছে 3 ঘন্টাটা খুবই স্বল্প, তুমি 3 ঘন্টা পড়ে দেখো, বুঝতে পারবে যে তুমি ভেবেছিলে 5 ঘন্টা পড়ছো, 3 ঘন্টা পড়তে গিয়ে তুমি কতটা কষ্ট পাচ্ছ। 3 ঘন্টা পড়ার চেষ্টা করো, দেখবে প্রতিদিন পড়ো, আস্তে আস্তে বাড়াও, কিন্তু তুমি অল্প সময় নাও। এই সেম প্রসিজার কিন্তু অজয় স্যার একটা কনসিস্টেন্সি জার্নি আছে, তোমরা অনেকেই জানো না, আমি তোমাদেরকে জানিয়ে রাখি। অজয় স্যার কিন্তু সেম প্রসিজারে যারা একদম কনসিস্টেন্ট না, হাতে ধরে কনসিস্টেন্ট করে দেয়, লাগাতার প্রত্যেক দিন পড়তে, প্রতিদিন তোমাকে পড়তে বসাতে বাধ্য করবে। এত সুন্দর সিস্টেমে তিনি এগোন তার কনসিস্টেন্সি জার্নিতে। এটা পুরো বাংলায় এরকম সিস্টেম কারো কাছে নেই। আমরা তো পড়িয়ে ছেড়ে দিচ্ছি, তোমাকে তো বাড়িতে পড়তে হবে। তা বাড়িতে পড়তে গেলে তোমাকে তো কনসিস্টেন্ট হতে হবে। কে করবে? আজকাল বাবা মা তো পড়তে বয় বলে খালাস, কিন্তু আমি যখন পড়তে বসছি সেই সময় তো আমার সঙ্গে আমার লড়াই চলছে, আমি তো পারছি না পড়তে। আমি কোন সিস্টেমে এগোলে আমার মনটা একাগ্র হবে সেটা তো আমি জানি না। দারুণ সিস্টেম তৈরি করেছেন অজয় স্যার। যাই হোক, এই প্রসঙ্গেই বলছি যে দিনে পড়লে পড়তে হবে, রাতে বেলা যখন পড়ছো ঘুম চোখে পড়বে না, কখনোই ঘুম চোখে পড়বে না। ঘুম পেলে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, বাবর এসেছিল, বাবর, সারা রাত তাহলে শুধু বাবরই আসবে, পড়াশুনো আর আসবে না। ঘুম অলরেডি এসে গেছে, তাহলে বাবর আসবে কখন বলো তো? তাই ঘুম চোখে পড়বে না, আর এই সময় হেলদি খাবার খাবে। আর রাত্রে বেলায় পড়তে বসলে রিচ খাবার খাবে না, তাহলে লোটা হাতে বেশি সময় কাটবে, পড়া হাতে পেন হাতে কম। রিচ খাবার রাতে কিন্তু খাবে না। আবারও বলছি, রাতে গান্ডে পিন্ডে বিরিয়ানি খেলাম, মাংস খেলাম, তাহলে কিন্তু বুঝতেই পারছো হাতের জল শোকানো সম্ভব নয়। অধিকাংশ সময় আমাকে কাটাতে হবে আমাদের, বললাম না, রাতে রিচ খাও। এবং এই পরীক্ষার কদিন তুমি রিচ খাবার নাই খেলে কি আছে, সেদ্ধ খাবার খাও, হেলদি ডায়েট নাও, হেলদি খাবার। দেখো সবকিছুর সঙ্গে কিন্তু পড়াশোনাটা ব্যাপার থাকে। তোমার যদি শরীরে গ্যাস হয় তাহলে তোমার তো ব্রেনটা কি হয়ে যাবে, হিট হয়ে যাবে, তোমার চট করে পড়া মনে আসবে না, মনে পড়বে না, তুমি সবকিছু ভুলে যাবে আস্তে আস্তে। এটা কিন্তু এটা মেডিকেলি প্রুভেন এটা। তাই রিচ ডায়েট নেবে, ভালো খাবার খাবে, কিন্তু রিচ ফুড, অয়েলি স্পাইসেস দেওয়া খাবার, স্ট্রিট ফুড, এগুলো কিন্তু এই সময় খাওয়া যাবে না। এবার রাতে পড়ার ক্ষেত্রে এই নিয়মাবলীগুলো বললাম। এবার দিনে পড়ার ক্ষেত্রে অধিকাংশ ছেলে মেয়েদের কি হয় যে বাবা মা টেনে তুললো, তোমার সঙ্গে যাবো না একটা গান চললো, তারপরে তুমি উঠলে, ওঠার পরে তোমার ঘুম ভাঙতে আর 1 ঘন্টা গেল। তারপরে তুমি অনেক চেষ্টা করছো, অনেকে আবার চেষ্টা করে কি চোখে তেল দিয়ে বসে, কেন ডেডিকেশন বিশাল, ওইভাবে পড়াশোনা হয় না। তুমি ভালো করে ঘুমিয়ে নাও, তারপরে পড়ো। আমার মতে সারা বছর রাত জেগে পড়াই ভালো, কিন্তু ঘুমটাও পর্যাপ্ত হওয়া চাই। দুটো মিশিয়ে করো। কোনোদিন রাত জেগে পড়লে, কোনোদিন দিনে ভালো পড়া হয়ে গেল, রাত জাগার প্রয়োজন হলো না, জাগলাম না। সব সময় রাত জেগে পড়তে হবে এমনটাও নয়। আর যদি পারো তো রাত জেগে পড়ো, তবে রাত জেগে মানে 2টো 2:30টে, এর বেশি না। ঘুমটাও, রাতের ঘুম, রাতটা কিন্তু ঘুমানোর জন্য, রাতের ঘুমটা কিন্তু প্রয়োজন। আবার দেখবে এটাও হয়, রাতে একটা পার্টিকুলার টাইম ল্যাপস পার হয়ে গেলে আর ঘুম আসতে চায় না। মানে ধরে নাও তোমার বডি জানে যে তুমি 10:30 বা 11টা বা 12টার সময় ঘুমিয়ে পড়ো, 12টা ক্রস হয়ে গেছে আর কিন্তু ঘুম আসবে না চট করে,
তখন আর ভাববে না ঘুমাতে বসে যে আমাকে ঘুমোতে হবে, তাহলে আরো ঘুম আসবে না। তুমি ভাববে না, তখন তোমার মাইন্ড রেস্টলেস হয়ে যায়, ইস ঘুম আসছে না কেন, আমাকে তো পরের দিন সকালবেলা পড়তে যেতে হবে, ইস যদি পরের দিন ঘুম না ভাঙে। এই যে রেস্টলেস হচ্ছে, তোমার ঘুমটা আর হতে দেবে না। এতে কিন্তু শরীরের অনেক রোগ আসবে। আগামী দিনে সফলতা পাওয়ার পরেও দেখবে তোমার জীবনে সুস্থতা না থাকলে সফলতা করতে পারবে না। সুস্থতা প্রয়োজন, পারলে একটু হালকা এক্সারসাইজ করবে। আর যখন ঘুম আসছে না, তখন বই পড়বে। বই পড়লে আমাদের ডোপামিন এমনি সিক্রিয়েট হয়, আমরা এমনি ঘুমিয়ে পড়ি। এমনি বই পড়লে ঘুম ঘুম ভাব পায়, বই পড়বে, ঠিক আছে? আর দুটো মিশিয়ে পড়বে বলেছি, দিনেও পড়বে রাতেও পড়বে। আর পরীক্ষার আগে কিন্তু রাত জাগবে না। আমি সতর্কীকরণ এখানে এই জায়গাটাই করব যে পরীক্ষার আগে করবে না। তাহলে আজকে কনফিউশন ক্লিয়ার হলো। অধিকাংশ ছেলেমেয়েরা সকালবেলা ওঠার চেষ্টা করে কিন্তু বেশি দিন উঠতে পারে না। যেমন আমাদের সকালে দৌড়তে যাওয়াটা যেমনটা হয়, পুজোর আগে সবাই একটা হুল্লোড় তুললো, চল বন্ধু দৌড়তে যাব, কিন্তু দুদিন 3 দিন তারপরে কোনো বন্ধুকে আর ফোন করে পাওয়া যায় না, হয় না। সমস্ত দেখা গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বই পড়াটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পারে না। তাই রাতেই পড়ছো, কিন্তু পরীক্ষার আগে কিন্তু পড়বে না। আর পড়লে রাতে জল বেশি খেতে হবে বলেছি, মধু দেওয়া জল খেতে হবে, একটু লবঙ্গ মুখে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। রাতে যখন পড়তে বসছো, ঘুম পাচ্ছে, অঙ্ক করবে, ইংরেজি গ্রামার সলভ করবে, টেস্ট পেপার সলভ করবে, কোশ্চেন ব্যাংক সলভ করবে, দুপুরেও টাইমিং রাখবে। আগামীতে যে 3 মাসের লড়াই, সে লড়াইতে তো সারাদিন স্কুল ফাঁকাই থাকছে, কোনো তোমাদের বাড়িতেই পড়ছো, সুতরাং প্রচুর সময় পাবে। সারাদিনটাকে অল্প অল্প করে ইউটিলাইজ করো, টার্গেটটা অল্প রাখো, কনসিস্টেন্ট থাকো, রেজাল্ট ভালো হতে বাধ্য। কি পড়েছো না পড়েছো ভুলে যাও, এই কটা দিন একটু ভালো করে পড়ো, আগামী 3 মাস দেখবে ভালো রেজাল্ট হবে। একদম টেনশন নেবে না, রেজাল্ট ভালো হবে।